আমার মনে আসে না যে ৭১-এর সাথে অন্য কাউকে তুলনা করা যায়। হ্যাঁ, আপনার এই জেনারেশন যেটা করেছেন, অন্যের বিরুদ্ধে কাজ করেছেন, এটা অ্যাপ্রিসিয়েটেবল অবভিয়াসলি, কিন্তু ৭১-এর যে মুক্তিযুদ্ধ যেটা, ওটার সাথে অন্য কিছু আপনি তুলনা করতে পারেন না কখনো ভাই। বাবা, এটা কখনো হয় না, এটা হয় না, হয় না। একটা প্যান্ট, একটা শার্ট, কিচ্ছু নেই। নিচে উপরে গাছ, নিচে পাতার ভিতরে শুয়ে থেকেছি, কানের ভিতরে ক্যারা ঢুকতো, তুলা দিয়ে রাখতাম। ওই প্যান্ট, পানি নেই গোসল করার, গঙ্গাসাগর বলে ত্রিপুরা রাজ্যে ২ নম্বর সেক্টর আগরতলা, নিচে চলে যেতাম পানির জন্য, গ্রানের বাক্স করে পানি নিয়ে একটু পানি খেতাম। অনেক কষ্ট, এগুলো বোঝানো যাবে না। আপনাকে কিন্তু আগে একটা কথা আমি বলেছি যে পলিটিক্যাল যে জিনিসটা, পলিটিক্স যেটাকে বলা হয়, এটা খুব নিচু পর্যায়ে চলে গেছে। নিজের স্বার্থের জন্য আমরা তাই করতে চাচ্ছি এখন। স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য, নিজের নামটাকে একটু বড় করার জন্য, কিভাবে পেপারে নাম আসবে, কীভাবে কোথায় আমি যেতে পারবো, কোথায় আমার একটা জায়গা হবে, এইগুলি চলছে এখন। এই যে লাঠি আমার হাতে দেখছেন, যখন মুক্তিযুদ্ধ গিয়েছে তখন এই লাঠি হাতে ছিল না, তখন ছিল রাইফেল হাতে, স্টেন গান হাতে ছিল, গ্রেনেড হাতে ছিল। বয়সের ভেদে আস্তে আস্তে আমরা বয়সের দিকে চলে গেলাম। এই সময় এখন তো ৭৮ বছর বয়স হয়ে গেল। তো অনেক দুঃখ আমাদের ভেতরে যে মুক্তিযুদ্ধের যেই প্রত্যাশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলাম, সেটা পুরোপুরি সফল হয়নি। দেশ চেয়েছিলাম সুন্দর হবে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে কোনো চোর বা আপনার কি বলে এটাকে অনিয়ম যেগুলো বলি আমরা থাকবে না, কিন্তু সেগুলো তেমন একটা আমরা আনতে পারিনি। এই জন্য আমার বর্তমান যেটা চিন্তা ছিল, আপনারা যারা নেক্সট জেনারেশন আছে, যে প্রজন্ম আছে ভবিষ্যতে, তারা এটাকে নিয়ে যাবেন এবং যাতে এই চেতনা সবসময় বহাল থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিযোদ্ধারা আছেন এবং আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি ইউরোপে ঘুরেছি, আমি ভারতে দেখেছি। মুক্তিযোদ্ধাদেরকে সেই সম্মান আমরা যেটা এখানে হচ্ছে, যা আবার ওই ২০,০০০ টাকা ভাতা, এ তো আমরা চাইনি, এটা তো কোনো কিছু না। এই রিমুনারেশন তো আমাদের দরকার ছিল না, আমরা তো এগুলো চাইনি। আমার তো স্লোগান ছিল না ভাতা দাও, টাকা দাও, কাপড় দাও। আমরা চেয়েছি দেশ, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং একটা সুন্দর দেশ গড়া, যেখানে কোনো হানাহানি থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। কিন্তু সেটা খুব একটা যে প্রত্যাশা পূরণ হয়েছে তা না। এখন ভবিষ্যতের যে প্রজন্ম যারা আছেন, তারা এগিয়ে আসবে, তারা বিভিন্ন মুক্তিযুদ্ধের বই পড়বে, বিভিন্ন সেক্টরের বইগুলি পড়বে, ওগুলি পড়ে দেখবে এবং স্কুল, বিশেষ করে স্কুলে এই পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের জন্য লিখতে হবে এবং সেই বই আপনার সরকারিভাবে মুক্তিযুদ্ধের উপরে যাতে পড়ানো হয়, 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যাতে পড়ানো হয় মিনিমাম, এটা রাখতে হবে। মুক্তিযুদ্ধ ডাক যেটা বলি আমরা, যে ডাকে হয়েছে, এরকম কোনো ডাক মুক্তিযুদ্ধ না। আমরা 7ই মার্চের ভাষণে লাঠি নিয়ে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যে ভাষণ দিয়েছেন, সেটা আপনাদের সবাই জানা আছে। এই আপনার এই কন্ট্রাডিক্টরিটা হয়, এটা জিয়াউর রহমান থাকতেও কিন্তু হয়নি। বিএনপি যখন প্রথম আসে, কে মুক্তিযুদ্ধের ডাক দিল, কে, এটা হয়নি, এটা পরে করছে। এটা স্বার্থের জন্য করেছে, না, এটা পলিটিক্যাল স্বার্থ, অন্য কিছু না। জিয়াউর রহমান কখনো বলেনি যে আমি মুক্তিযুদ্ধ ডাক দিয়েছি। সে বলছিল একটাই, যে অন বিহাফ অফ বঙ্গবন্ধু আই শেখ মুজিব ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, যেটা চিটাগাং বেতার কেন্দ্র থেকে আপনার করা হয়েছিল। নামটা হলো, উনি ভুলে গেলাম আমি, যাই হোক, আমার বন্ধু মানুষ ছিলেন, রাইট, কারুর খানে। আমার আপন খালাতো ভাই চলে গেছে, আমরা খুঁজতে পারি, কারুর খানে বেতার ছিল। তো আপনি যেটা বলছেন যে এটা একটা ওই কাদার ভিতরে ঘোলা পানির সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করে, এই একটা শক্তি, এটা প্রচণ্ডভাবে কাজ করে মুক্তিযোদ্ধাদেরকে বিভক্ত করার জন্য, এই কাজটা তারা করে। কিন্তু আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, তখন আমাদের ভিতরে কে কোন দল, কে কি, এসব কোনো কিছু ছিল না। ছিল শুধু দেশের স্বাধীনতা চাই, আমরা দেশের ভালো চাই, মঙ্গল চাই, জনসাধারণের আপনি কি বলবো এটাকে, লেখাপড়ার দিকে উন্নত হবে, খাদ্য পাবে, সব কিছু পাবে। কিন্তু আমরা সেটা কোথায় পেলাম? দুঃখজনক। কিন্তু হাল ছাড়লে হবে না। নেক্সট ভবিষ্যৎ যারা প্রজন্ম আছেন, তারা এটা নিয়ে এগিয়ে যাবে, তারা এটাকে আস্তে আস্তে। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে, ইন্ডিয়াতেও গেছি, কিন্তু মুক্তিযুদ্ধের কি সম্মান,
এটা আপনি না গেলে বুঝবেন না। অপমান ঠিক না, এই ভাষাটা কিছু কাজে যে লেগেছে তা না। যেমন আমরা 100 জনের ভিতরে ম্যাক্সিমাম 30, 40, 50 জন ছিলাম যারা শিক্ষিত শ্রেণীতে পড়ি, বাদ বাকি সবই তো গ্রামের কৃষক শ্রেণীর, জেলে তাঁতি, তারা মুক্তিযুদ্ধ করেছেন আমাদের সাথে। তারা তো বেশিরভাগ, তারা তো এখন খুবই কঠিন অবস্থায় আছে। এই 20,000 টাকাতে কারো ওষুধও হয় না অনেক সময়, কিন্তু কিছুটা হয়েছে, কাজ যে হয়নি তা না, এটা আমি বলবো না। আমার নাম মোহাম্মদ আবুল হায়াত হেদায়েত, আমি 2 নম্বর সেক্টরে, আমি গেরিলা মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মেয়র ছিল। তারপরে আপনার আমরা একই জগন্নাথ কলেজের, আমি 1965 সালে সাহিত্য সম্পাদক ছিলাম জগন্নাথ কলেজে। আমি ছাত্র ইউনিয়ন করতাম মাহবুব জামান ভাইয়ের সাথে, এরা আমার সাথে ছিল। তো আপনার গাজী গোলাম দস্তগীর, তারপরে আজম খান যে গান করে, আমি এই কয়টা নাম বললাম কেন, আপনারা চিনতে পারবেন বিধায়, আরও অনেক ছিল আমার সাথে।